जे शृण्वन्ति पठन्ते वा गीताशास्त्र अहर्निशं न ते वै मनुषा ज्ञेया देवरूपा न संशय। যিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি সাধারণ মানুষ নন, তিনি দেবতুল্য। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সপ্তপঞ্চতিতম শ্লোক। য সর্বত্রণ অভিস্নেহ তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়েছেন। তো এখানে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করছেন। প্রথম প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তার উত্তর দিয়েছেন। এখন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন সেটার উত্তর দিয়েছেন। কিভাবে কথা বলেন মানে কোন ভাষায় কথা বলেন না। সুখ দুঃখ জীবনে উপস্থিত হলে তিনি কি প্রতিক্রিয়া করেন। গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছি দুঃখ এলেও ভেঙে পড়েন না, আর সুখ এলেও অষ্টহাস্য করেন না। আর এটা আজকেও বলা হচ্ছে, প্রিয় বস্তু পেলে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু পেলে ভেঙে পড়েন না। তিনি স্থির। জীবনের এই পর্যায়ে পৌঁছালে ভক্তির শ্রেষ্ঠতা প্রতিপন্ন হয়, যে ভক্তিযোগ করছেন। তুলসীদাস বলেছেন যে सुख से सब हरि भजे दुख से भजे कोई, अगर सुख से भजे तो दुख कहाँ से हुई। सुख दुखे यदि समान थाका जाए, আমরা তো সুখ এলে অট্টহাস্য করি, দুঃখ হলে ভগবানকে দোষারোপণ করি। কিন্তু এখানে ভগবান শেখাচ্ছেন সুখ দুঃখতে স্থির থেকে হরি ভজন করছে। কর্মফল অনুযায়ী দুঃখও আসবে, কর্মফল অনুযায়ী সুখ আসবে। স্থির থেকে হরি ভজন করতে হবে।